ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্লিজ তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না। এখন সময় বাজে 6টা, আর সকাল 6টা থেকে রাত্রি পর্যন্ত আমি কিভাবে কাজগুলো সমস্ত কাজ পরিপাটি করে গুছাই আর সমস্ত কাজ টাইমের মধ্যে শেষ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো, এই নাইটিটা না আমার ছেলে বিছানায় পেতে শুয়েছিল, তাই প্রথমে এই বিছানা চাদর থেকে এই নাইটিটা তুলে গুছিয়ে রেখে দিলাম। আর তখন না কারেন্ট চলে গেছিলো, ঘরটা বেশ অন্ধকার ছিল, তাই ভাবলাম যে বাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, যেহেতু কারেন্ট নেই। ফোনের আলোতে যেটুকু দেখানো গেছিলো আমি সেটুকুই মানে তোমাদের দেখিয়েছিলাম। তখন সকালবেলা কারেন্ট চলে গেছিলো, সকালবেলা না, ঠিক 5টা সাড়ে 5টার দিকে কারেন্ট চলে গেছিলো। আর তখনও কিন্তু কলে জল আসেনি। তো কলে জল আসেনি, তা সত্ত্বেও আমি কাজগুলো শুরু করে দিয়েছি। যেহেতু কলের জল আস্তে আস্তে 6:30 বেজে যায়, তো সেই অপেক্ষায় থাকলে কিন্তু আমার কাজগুলো অনেকটা দেরি হয়ে যাবে। তাই ভাবলাম জলের অপেক্ষা না করে যেই তোলা জলগুলো আছে সেই জলগুলো দিয়ে কাজ করা শুরু করে দিই। আর এখানে বাসন মাজতে বসা মানে আমার মশার আমাকে খেয়ে অন্য জায়গায় ফেলে দিতে পারবে, এরকম একটা ব্যাপার। এখানে না, আমাদের এখানে সত্যিই প্রচণ্ড মশা। তো কী আর করব, ওই কারণে তোমাদের দাদা মাঝে মাঝে না চলে আসে যে বাসনগুলো তাড়াতাড়ি একটু ধুয়ে দিলে আমার উপকার হবে। তো পাশের বাড়ি একটা কলের মধ্যে আমি গামলা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু জল আসেনি আমাদের কাজগুলো করতে দেরি হয়ে যাবে। তাই এখানে আমি এখন চলে এসেছি রাস্তাটা ঝাড় দিয়ে নিতে। উঠোনটা, আমাদের বাড়ির ভেতরে যে উঠোনটা, সেটা আমার অলরেডি ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখানে আমি রাস্তাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তারপরে দেখো, স্নান করে বাকি যে কাজকর্ম ছিল সমস্তটা সেরে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আর সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরটা তো মেয়েদের জীবনে সবথেকে আগে প্রাধান্য পায়। ঠাকুর প্রণাম করে, ঠাকুরের স্টিবিদি করে তারপরে চলে আসি রান্নাঘরে। আর রান্নাঘরে ঢোকা মানেই প্রথমেই চা। তোমাদের দাদা তো ঘুম থেকে উঠলেই পারলে চা খায়, কিন্তু না, ঠাকুরের নাম না করে তোমাদের দাদাও চা খায় না। তাই আগে তোমাদের দাদাও ঠাকুরের নাম করে নেয়, আমিও ঠাকুরের নাম করে নিই। তারপরে আমাদের এই আজকে দুধ দিয়ে যায়নি, তাই সবাই আজকে আমরা লিকার চাই খাচ্ছি। সকাল 6টার থেকে শুরু করে গরমের মধ্যেও সংসারের সমস্ত কাজ টাইমের মধ্যেই কিন্তু শেষ করে দিই। টাইমের মধ্যে কেন বললাম বলো তো? তোমাদের দাদা সকালে 9টার মধ্যে খেয়ে চলে যায়, 9টার মধ্যে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলে। আর তার জন্যই বলছি, একদম টাইমের মধ্যে সমস্ত কাজ আমি মানে কমপ্লিট করি পরিপাটিভাবে। আর এটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যে মানুষ যদি চেষ্টা করে অবশ্যই পারে সমস্ত কিছু টাইমের মধ্যে করতে। আর এখানে পাট শাকের ডাল বানাচ্ছি। আমরা পাট শাকের ডালটা সত্যি ভীষণ ভালো খাই, শুধু আমি না, আমার শাশুড়ি মাও ভালো খায়, তোমাদের দাদাও ভালো খায়। আর খায় না যেটা, সেটা হচ্ছে আমার ছেলে ভালো খায় না। তো যাই হোক, 3জন মানুষ যখন ভালো খায় তাহলে তো সেটা বানানোই যায়। এদিকে আবার চলে এসেছি, দেখো ঘরে ছেলের স্কুলের যে ইউনিফর্মগুলো সেগুলো বের করে গুছিয়ে রাখলাম। ও স্কুল যাবে, ওর যাতে দেরি না হয় আর এসে জানি সমস্যা না হয়। এখানে একটু বানিয়েছিলাম লাউ ঘন্ট, আর কালকের মাছ রান্না ছিল, সেই মাছটা একটু গরম করে নিয়েছি। আজকে আবার যে মাছটা নিয়ে এসছে, অ্যাকচুয়ালি মূলত শাশুড়ি মার জন্য নিয়ে এসছে, উনি ওই মাছগুলো খাবে না বলেছে, তাই নতুন করে আবার বাটা মাছ নিয়ে এসছে, পরিমাণে খুব কম, 4টে মাছ দেখতেই পেয়েছো। আর এদিকে ছেলের টিফিন গুছিয়ে দেবো। আর কি দিয়ে গুছিয়ে দেবো জানো তো? আর এইভাবে আমি রুটিগুলো দেই না, জানো আমার পুরনো বন্ধু তারা তো অবশ্যই জানো। এখানে একটা কিছু পেতে নিই, কেন রুটির ঘামে কিন্তু ভিজে যায়, সেই রুটিগুলো খেতে কিন্তু একটু স্বাদ লাগে না। তো আমরা যখন সবাই স্বাদের ব্যাপারটা বুঝছি, ছেলে মানুষও বুঝবে। আর এখানে হালকাতার যে মিষ্টিগুলো ছিল সেই মিষ্টিগুলো দিয়ে ছেলেকে রুটি দিয়ে দিলাম। আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড সবাই ভীষণ মিষ্টি ভালো খায়, তাই ওরা সব খেয়ে নিচ্ছে, আর ওইটাই আমার ভাগে আছে। তো যাই হোক, ওটাই আমি খাবো। ওরা খেলেই, যদি বলে সেটা যে ওরা খেলেই আমার পেট ভরবে, সেটা নয়, মিথ্যা কথা সেটা। যে ওরা খেলে ওরা যে আনন্দটা পায় সেটা দেখে আমার ভালো লাগে।
আর এদিকে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও চলে যাচ্ছে স্কুলে। আর ওরা আজকে 10:15 চলে আসে পড়া থেকে, তাই একটু খুব ব্যস্ততা থাকে। তাই ওকে সমস্ত কিছু রেডি না করলে ওর সমস্যা হয়ে যায়। আর তারপরে দেখো ছেলে মেয়ে স্কুলে চলে গেলে বা হাজব্যান্ড কাজে চলে গেলে ঘর কিন্তু অগোছালো হয়ে থাকে। তো সেইগুলো সবার আগের কাজ আমাদের বিছানাটা গুছিয়ে নেওয়া। তারপরে দেখো দুপুরবেলা চলে এসেছি। রান্না কি করেছিলাম, আমের টক, পাট শাকের ডাল, আর এখানে লাউ ঘন্ট আর মাছের ঝোল, আলু ভাজা। তো এই রান্না ছিল। আর দুপুরের পরে আর কোনো রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি। চলে এসেছি বিকেলবেলা। আর বিকেলবেলা মানে প্রায় ধরো 5টা 5:30 বাজে, তখন ছেলে স্কুল থেকে চলে এসছে। আর সেই জামা কাপড়গুলো রোজেরটা রোজ না ধুয়ে দিলে হয় না। তোমরা তো জানোই এখন প্রচণ্ড পরিমাণে গরম। আর গরম মানে স্কুলে আরও ছেলেমেয়েরা তো আর ওরা শান্ত হয়ে বসে থাকবে না। তো ওদের জামা কাপড়গুলো কেচে ধুয়ে না দিলে সেই জামা কাপড় আর পরের দিন পরে যাওয়ার মতো সম্ভব হয় না। তাই ভাবলাম ওদের জামা কাপড়গুলো ধুয়ে দিই। আর তোমাদের দাদাও প্রত্যেক দিন কাজ থেকে আসার পরে ওর জামা কাপড়গুলো ধুয়ে দেয়। আর যেদিনকে কেচে দেওয়ার ব্যাপার থাকে সেদিন আমি কেচে দিই, বিকেলবেলার জলে আমি কেচে দিই। আর দুপুরবেলা যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে, তাই ওগুলো তুলে দিলাম। এখন যে জামা কাপড়টা ধুয়ে দিলাম সেটা এখন মেলে দিচ্ছি। আর এখানে কিছুটা পরিমাণ জল তুলে রাখছি, যেহেতু বিকেলের পরে রাতে আর জল আসবে না। আর এখন গরমে তো মোটামুটি সবাই গা ধোয় অনেকবার করে, কিছু করার নেই, গরমে ভীষণ কষ্ট হয়, তার জন্য সবাই গা ধোবে। তাই জলগুলো গুছিয়ে রেখে দিলাম যাতে রাতে কোনো সমস্যা না হয়। আর এখানে কিছুটা বাসন ছিল, তোমাদের দাদা খেয়েছিল, তো সেই বাসনটাও ধুয়ে নিলাম। আর এখানে এখন চলে এসেছি সন্ধে দিতে, সন্ধে আর পুজো দেব। আর আজকে সকালে কাজে যাইনি, তো বিকেলে কাজে যাব, তাই ভাবলাম সন্ধে পুজো দিয়ে একবারে তোমাদের দাদাকে চা করে দিয়ে, শাশুড়ি মাকে চা করে দিয়ে তারপরে যাব আমি কাজে। এবার আমি চলে এসেছি কাজে, চা খাইয়ে, মানে তোমাদের দাদা শাশুড়িমা খেয়েছে আর আমিও খেলাম চা। ছেলে খেয়েছিল ম্যাগি, তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো যেহেতু সকালবেলা চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করেছি, তাই আর ভাবলাম বিকেলবেলা একই জিনিস বারবার দেখাবো, ভালো লাগে না। আর কাজ থেকে চলে এসেছি আমাদের মিনি ফ্রিজ। আমাদের সব ঘরে কিন্তু এইভাবেই চলতে হয়। এখানে দেখো আমার ফ্রিজ নেই, তাই এই জলগুলো, বোতলের জলগুলো এই বালতির মধ্যে ভরে রাখি, তাতে করে জলটা অনেকটা পরিমাণে ঠান্ডা থাকে। আর চায়ের বাসনগুলো এসে ধুয়ে নিয়েছি, আর রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি। তারপরে প্রথমেই ঘরটাকে আগে ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপরে বিছানাটা ঝেড়ে নিলাম। আর এটা না প্রত্যেক দিন রাতে যদি কেউ করতে পারে তাহলে কিন্তু তার অর্ধেক ঘর ঠান্ডা হয়ে যাবে। আর ঘরের মেঝে যদি ঠান্ডা হয়, চাল যদি ঠান্ডা হয়, তাহলে কিন্তু ঘর এমনিই ঠান্ডা হয়ে যায়। তাই প্রত্যেক দিন এই গরমের দিনে আমরা রাতেও, আমার চা যখন ছিল চাও করতো, তাই আমরা বললাম। তো যাই হোক, আমরা প্রত্যেক দিনই এইভাবে রাতেও আবার ঘরটা মুছে নিই, একটু ছলছলা করে, বেশি করে জল দিয়ে ঘরটা মুছি। আর সেই জলটা পাখায় যখন শুকিয়ে যায় না, ঘরটা সত্যি ভীষণ ঠান্ডা হয়ে যায়। তো আজকের আমার ডে টু নাইট রুটিন শেয়ার করলাম। আর সকাল 6টা থেকে রাত্রি প্রায় তখন ধরো 10:30 11টা বাজতে চায় কম বেশি। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তোমাদের, একটা লাইক আর কমেন্ট করতে তোমরা ভুলো না। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।